নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এবছর 2024 মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের এবিটিআই টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের 459 নম্বর পেজের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করিয়ে দেবো। এর আগে আমি তোমাদের 32, 82, 112, 138, 161, 182, 241, 263, 288, 330, 415, 436 এই পেজগুলো সলভ করিয়ে দিয়েছে। সেই ভিডিওগুলো তোমরা যেটা দেখোনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে নিও। এছাড়া অন্যান্য সাবজেক্টের যে টেস্ট পেপার সলভ ভিডিও আমি দিয়েছি তার লিঙ্কও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো দেখো, ফিজিক্যাল সায়েন্সের 459 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, গ্রিন হাউস গ্যাস নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে বি এরটা, অক্সিজেন একটি গ্রিন হাউস গ্যাস নয়। 1.2 যে কোশ্চেনটা আছে, কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক নয়। তো এখানে অ্যান্সার হবে ডি এরটা, ভি বনাম পি, এই লেখচিত্রটি সরলরৈখিক নয়। নেক্সট 1.3 যে কোশ্চেনটা আছে, এসটিপিতে 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর কত। তো অ্যান্সারটা দেখো, এক্ষেত্রে প্রথমে আমরা কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর বা মোলার ভর বের করে নেবো। এখানে কার্বনের 12 এবং অক্সিজেনের একটি পরমাণুর ভর 16, তাহলে দুটো পরমাণু 16 দিয়ে 32, তো 12 আর 32 এখানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হয়ে যাবে। এবার এসটিপিতে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর 44 গ্রাম হবে, তো 1 লিটার হবে 44/22.4, এবং এখানে বলেছে 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর কত। তো এখানে 11.2 গুণ হয়ে যাবে। তো এখানে কাটাকাটি করলে দেখো 11.2 এর ডবল 22.4, তো এটা কাটলে 2 হবে নিচে, তো 2 এর সঙ্গে 44 কাটলে 22 2 44 মানে 22 গ্রাম। তো এখানে অ্যান্সার হবে এ একটা 22 গ্রাম। নেক্সট 1.4 যে কোশ্চেনটা আছে, পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কে হলে তাপীয় রোধাঙ্ক হবে 1/k, ডি এর অ্যান্সার হবে। 1.5 যে কোশ্চেনটা আছে, গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় অবতল দর্পণ, সি এর অ্যান্সার হবে। 1.6 যে কোশ্চেনটা আছে, কোন জোড়াটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ। তো এখানে অ্যান্সার হবে ডি এরটা, লাল ও বেগুনি বর্ণ দুটি প্রান্তিক বর্ণ। নেক্সট 1.7 যে কোশ্চেনটা আছে, একটি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম থেকে কিউ আধান আনতে ডাব্লু পরিমাণ কার্য করলে ওই বিন্দুর বিভব হবে। তো দেখো, এখানে একটা সূত্র আমরা জানি, কৃতকার্য সমান ডাব্লু ইজিক্যাল টু ভি কিউব। তো এখানে আমাদের বিভব বের করতে বলেছে, মানে ভি এর মান যদি আমরা বের করি তো এখানে W/Q হয়ে যাবে। অ্যান্সার হবে তাহলে বি এরটা, W/Q। নেক্সট 1.8 যে কোশ্চেনটা আছে, তড়িৎ প্রবাহের সময় প্রবাহ মাত্রা অর্ধেক হয়ে গেলে উৎপন্ন তাপ 1/4 গুণ হবে, সি এর অ্যান্সার হবে। নেক্সট 1.9 যে কোশ্চেনটা আছে, ইউ যার ভর সংখ্যা 238 এবং পরমাণু ক্রমাঙ্ক 92, এই পরমাণুটি থেকে একটি আলফা কণা নির্গত হলে অপত্য পরমাণুটি কী হবে। দেখো, আলফা কণা যখন নির্গত হবে তখন ভর সংখ্যা থেকে 4 মাইনাস হবে এবং পারমাণবিক ক্রমাঙ্ক থেকে 2 মাইনাস হবে। তো এখানে 238 থেকে 4 মাইনাস হলে হবে 234, আর পারমাণবিক ক্রমাঙ্ক থেকে 2 মাইনাস হলে হবে 90। তো অ্যান্সার হবে বি এরটা, এবং এই মৌলটি হয়ে যাবে থোরিয়াম। নেক্সট 1.10 যে কোশ্চেনটা আছে, মৌলের কোন ধর্মের ভিত্তিতে আধুনিক পর্যায় সারণী গঠিত হয়েছে। অ্যান্সার হবে বি এরটা, পারমাণবিক সংখ্যার ভিত্তিতে। নেক্সট 1.11 যে কোশ্চেনটা আছে, প্রদত্ত কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান। তো এখানে অ্যান্সার হবে বি এরটা, হাইড্রোজেন ক্লোরাইড। এরপরে যে কোশ্চেনটা আছে 1.12, প্রদত্ত কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এখানে অ্যান্সার হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এখানে ডি এর অ্যান্সার হয়ে যাবে। 1.13 যে কোশ্চেনটা আছে, কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কী হবে। উৎপন্ন দ্রবণ হয়ে যাবে গাঢ় নীল রঙের, সি এর অ্যান্সার হবে। 1.14 যে কোশ্চেনটা আছে, ক্যালামাইন কোন ধাতুর আকরিক। জিঙ্কের আকরিক, এখানে এ এর অ্যান্সার হবে। নেক্সট 1.15 যে কোশ্চেনটা আছে, নিচের কোনটি অ্যামোনিয়ার কার্যকরী মূলকের সংকেত। তো এখানে অ্যান্সার হবে সি এরটা, NH2। নেক্সট চলে এসো বিভাগ খ। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে 2.1, বায়োগ্যাসের মূল উপাদান কি। মিথেন, এর সংকেত CH4। নেক্সট 2.2, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি। মেসোস্ফিয়ার। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, কয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি। এখানে পেট্রোল হয়ে যাবে অ্যান্সার, পেট্রোল একটি জীবাশ্ম জ্বালানি। নেক্সট 2.3, PV = W/m/RT সমীকরণে চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে। এখানে এম রাশির একক লিখতে হবে। তো এম যে চিহ্নটা আছে এই রাশির একক হয়ে যাবে গ্রাম পার মোল। নেক্সট 2.4 যে কোশ্চেনটা আছে, প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। একই চাপ ও উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন একই হয়, এটা অবশ্যই সত্য। নেক্সট 2.5 যে কোশ্চেনটা আছে, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান লেখো। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হবে 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান 0, এটা মিথ্যা হবে, কারণ আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্ক অসীম হয়। 2.6 যে কোশ্চেনটা আছে, অবতল লেন্স সর্বদা একটি বস্তুর কী ধরনের প্রতিবিম্ব গঠন করে।
অসৎ ও সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে। নেক্সট 2.7 যে কোশ্চেনটা আছে, আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় হয়? প্রতিসরণ কোণ বড় হয়। নেক্সট 2.8 যে কোশ্চেনটা আছে, ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। 2.9 যে কোশ্চেনটা আছে, আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল তারের বর্ণ কিরূপ হয়? হালকা নীল রঙের হয়। 2.10 যে কোশ্চেনটা আছে, লিউকোমিয়ার চিকিৎসার জন্য কোন তেজস্ক্রিয় পরমাণুটি ব্যবহৃত হয়? তেজস্ক্রিয় কোবাল্ট, যার সংকেত CO60। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, নিউক্লিয়াস গঠনের সময় যে ভর ত্রুটি হয় তা কোন শক্তিতে রূপান্তরিত হয়? নিউক্লিয় বন্ধন শক্তিতে রূপান্তরিত হয়। এরপরে চলে এসো স্তম্ভ মিলন। এখানে বামের স্তম্ভের সঙ্গে ডানের স্তম্ভ মিলাতে হবে। প্রথম যেটা আছে, একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তো ক্ষারীয় মৃত্তিকা ধাতু হয়ে যাবে ক্যালসিয়াম, সি এর সঙ্গে মিলবে। নেক্সট, প্যাকিং ফয়েল প্রস্তুতিতে ব্যবহৃত হয় অ্যালুমিনিয়াম, এখানে ডি এর সঙ্গে এটা মিলবে। নেক্সট, তীব্র জারক মৌল হলো ফ্লোরিন, তো এখানে এর সঙ্গে এ একটা মিলবে। নেক্সট, জার্মান সিলভারের একটি উপাদান হলো জিঙ্ক, এর সঙ্গে বি এরটা মিলবে। এরপরে 2.12 যে কোশ্চেনটা আছে, হাইড্রোজেনের লুইস ডট চিত্র অঙ্কন করো। তো দেখো এখানে হাইড্রোজেনের লুইস ডট এরকম হবে, তো এখানে সমযোজী বন্ধন হবে এবং সমযোজী এক বন্ধন হবে। নেক্সট 2.13 যে কোশ্চেনটা আছে, তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? সমপ্রবাহ বা ডিসি। নেক্সট 2.14, কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়? কপার 2+ আয়ন। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, রূপর উপর সোনার প্রলেপ দিতে অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয়? বিশুদ্ধ সোনার পাত। 2.15 যে কোশ্চেনটা আছে, পুরানো তৈলচিত্র বায়ুর কোন গ্যাসের সংস্পর্শে কালো হয়ে যায়? হাইড্রোজেন সালফাইড অর্থাৎ H2S এর সংস্পর্শে কালো হয়ে যায়। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, কোল্ড স্টোরেজের শীতলীকরণের কাজে কোন গ্যাসটি ব্যবহৃত হয়? অ্যামোনিয়া ব্যবহৃত হয়। 2.16, ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষে পড়ে তার সংকেত লেখো। দেখো এখানে প্রথমে বিক্রিয়াটা দেখো, ফেরিক ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড চালনা করলে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে আর উৎপন্ন হবে ফেরিক হাইড্রোক্সাইড, অর্থাৎ এই ফেরিক হাইড্রোক্সাইডের অধক্ষেপ কিন্তু পড়বে। নেক্সট 2.17 যে কোশ্চেনটা আছে, ইউপ্যাক নাম লেখো। CH3COO CH3 এর ইউপ্যাক নাম হয়ে যাবে প্রোপানন। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, মিথেন অণুতে HCH বন্ধন কোণের মান কত? 109 ডিগ্রি 28 মিনিট। 2.18 যে কোশ্চেনটা আছে, পলিটেট্রাফ্লুরোইথিলিনের একটি ব্যবহার উল্লেখ করো। তো এর ব্যবহার হবে ফ্রাইং প্যান তৈরিতে পলিটেট্রাফ্লুরোইথিলিন ব্যবহৃত হয়। তো এই ছিল তোমাদের 459 নম্বর পেজের ফিজিক্যাল সায়েন্সের 1 নম্বরের সমস্ত কোশ্চেন অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখো নি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে নিও এবং পরের সমস্ত সাজেশন ও সমস্ত টেস্ট প্রশ্ন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।